হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে সকাল সকাল বাজার হয়ে গেছে। বাজার থেকে নিয়ে আসা হয়েছে জ্যান্ত চিংড়ি মাছ। আজকে বানানো হবে চিংড়ি মাছের মালাইকারি। দেখো কত বড় বড় চিংড়ি মাছগুলো নিয়ে আসা হয়েছে। আমার মেয়ে তো থেকে লাফাচ্ছে। চিংড়ি মাছের মালাইকারি অনেক দিনের ইচ্ছে ছিল ওর খাবে। পুজো থেকে বলে যাচ্ছে, আমার সময় উঠেছে না। একটার পর একটা প্রবলেম লেগে রয়েছে। একটা প্রবলেম শেষ হয় তো আরেকটা প্রবলেম শুরু হয়। তা বাজার থেকে মাছটা কাটিয়ে আনতে বলিনি, তাই বাড়িতেই মাছটা কাটছি আমি। এক এক করে মাছগুলো কেটে নিই, আর তোমাদের সাথে কিছু কথা জিজ্ঞেসও করার আছে, কিছু কথা জানারও আছে, যে তোমাদেরকে সাথে কথা বলবো আর এই মাছগুলো কেটে ফেলবো। চলো তাহলে জিজ্ঞেস করে নিই যে তোমাদের বাড়ি আমার বাড়ির আশেপাশে কোথায় আছে, একটু লোকেশনটা জানিও। আর কমেন্টসে বলে দিও যে তোমাদের বাড়িগুলো কোথায়। আমার বাড়ি কিন্তু যাদবপুরে, কলকাতার যাদবপুরে। তোমাদের বাড়ি কোথায়, লোকেশনটা কমেন্টস করো, ঠিক আছে? কিছু সমস্যা যেগুলো হয়তো মোবাইলে আমরা বুঝতে পারছি না, যেগুলো আমরা একে অপরের বাড়িতে যেতেও পারি এবং দেখা করে সেগুলো সমস্যার সমাধানও করতে পারি, তাই জন্যই লোকেশানটা জানা। আজকাল খুবই ফলোয়ার্স কমে যাচ্ছে, জানি না এটা শুধু আমার সাথে হচ্ছে নাকি সকলের সাথেই হচ্ছে। কিছু আপডেট এসছে নতুন ফেসবুকে, তাই কিছু প্রবলেম শুরু হয়েছে। তাই জানার ইচ্ছে যে তোমাদেরও কি প্রবলেমগুলো হচ্ছে কি না, নাকি আমার একাই হচ্ছে। আর এই মেসেঞ্জার কলটা কি করে বন্ধ করা যায়, কেউ যদি জানো তো একটু জানিও। এত বিরক্ত করছে না যে আমার নিজের পার্সোনাল যে কল সেগুলোই আমি ধরতে পারছি না। আমার সারাক্ষণ ফোনটা সাইলেন্ট করে রাখতে হচ্ছে, ভীষণ বিরক্ত লাগছে। এতটাই বাজে লাগছে না যে ফোনটার মধ্যে অল টাইম ভিডিও কল, অল টাইম। এগুলো কে করে, কারা করে? তো আমার ফেক ফলোয়ার্স এতটাই যে তাদের কি মাথায় সামান্যতম কমন সেন্স নেই যে যে একটা মেয়ে বা বউ তাদের বাড়িতেও আছে। আজকে ওরা যে আমাদেরকে ডিস্টার্ব করছে, তাদেরও তো তাদের ফ্যামিলির লোকেদের কেউ না কেউ ডিস্টার্ব করে। আজকে সবাই ফোন ইউজ করে, তাই না? আজকে জমাদার থেকে ঝাড়ুদার থেকে শুরু করে প্রত্যেকেই হয়তো কেউ প্রো ম্যাক্স ব্যবহার করতে পারে না, সামান্য হয়তো মোবাইল ইউজ করে যারা, তারা কিন্তু স্মার্টফোন প্রত্যেকটা মানুষ ইউজ করে। আর সবার বাড়িতেই আছে, ছোট বড় সবাই ইউজ করে। তো এইগুলো সামান্যতম কমন সেন্স যাদের নেই, যাদের একটুখানি পড়াশোনার বিদ্যে হয়তো পেটে নেই, তারাই এইসব নোংরামি ভিডিও বা নোংরা ভিডিও কল যারা রাত বিরতে করে। আমি তো ফোনের নেট অফ করে রেখে দিই, বিরক্ত লাগে যে এগুলো আমি একদমই পছন্দ করি না। তাই এর আগেও লাইভে এসে বলেছিলাম যে এরকম ধরনের অসভ্যতামি এগুলো না করলেই ভালো হয়। যাক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো কাটা হয়ে গেছে, আর ছটপট করে রান্নাও করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। মালাইকারি করবো বলে আগে থেকেই সব কাটাকুটি করেছি, সব কিছু জোগাড় করেছি। সব শেষে মাছটাকে নিয়ে বসেছি, মাছটাকে কাটতে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর মালাইকারি করতে তো অনেক কিছু লাগে না, অনেক কিছু বাটা, সব কিছু করতে সময়ও লেগেছে। আর মেয়ে বায়না করেছে বলে কথা, অনেক দিন ধরেই বায়না করছে, হয়তো সঙ্গে সঙ্গে বায়নাটা মেটাতে পারি না, কিছু দেরি হয়ে যায়, কিন্তু চেষ্টা করি যে না, ওর একটুখানি কথা রাখবো। ও তো আর বেশি কিছু চায় না আমাদের কাছে। এই দেখো, নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে আমি মাছগুলো এখন ভাজবো। ছটপট করে রান্না করতে হবে, মেয়ের খিদেও পেয়ে গেছে। আর দেখো, মেয়ে সন্তান বলে তাকে আমি অস্বীকার করব? তাকে তো পৃথিবীতে আমিই এনেছি না, আমরাই এনেছি, আমিও কারোর বাড়ির মেয়ে। তো মেয়েদেরকে কেউ সহ্য করতে পারে না। মেয়ে হয়েছে বলে তাকে ছোট করতে হবে, বাড়ির বউ বলে তাকে ছোট করতে হবে, এগুলো করা উচিত না। আমার মনে বলে যে বাড়ির বউকে সবসময় ছোট করে দেখব, বা বাড়ির মেয়েকে সবসময় ছোট করে তাকে হেয় করব, সে বড় হয়েছে। আজকাল চাকরি জগৎ খুবই খারাপ,
যারা অমানুষ, যাদের শুধু টাকার দিকে লোভ, যারা সবসময় শুধু টাকা টাকা করে যায় না, তারাই সবসময় শুধু ভাবে আর ভেবে কাজ করে না। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিন্তু আমি একটা জীবনে বড় ভুল করেছি যে আমি একটা মানে ভুল ডিসিশন নিয়ে একটা বিয়ে করেছি, কিন্তু বারবার তো আমি আমার মেয়ের সাথে সেইগুলো করতে দিতে পারি না, তাই না? যে আমি যে ভুলটা করেছি সেটা আমার মেয়ে করুক, এটা আমি কখনোই চাইবো না। আর মেয়ে হয়েছে বলে সে যেখানে ইচ্ছে চাকরি করতে চলে যাবে। আমি বাইরের জগতে কাজ করে যে আমি জানি যে দুনিয়াটা কতটাই বাজে বা কতটাই খারাপ। তো চাকরি করছে না বা পড়াশোনা করে যাচ্ছে, চাকরিতে যাচ্ছে না, আরে সময় হলে সবেতে যাবে। চাকরি পাওয়া যাচ্ছে না, চাকরি জগৎটা খুবই খারাপ। তাহলে এখন সব জায়গায় হয়ে গেছে যে মানে টাকা দিয়ে সবই করতে পারে, সব ভুয়ো। এগুলোতে মানে সব কিছু তো আর মানে হাতের নাগালে না যে চাইলাম আর পেয়ে গেলাম। এগুলো বুঝতে হবে। আর বাড়ির ফ্যামিলির লোক না বুঝলে কি বাইরের লোক বুঝবে? যারা উপকার করতে পারে না তারা আমাদের অপকার করে। আর কিছু মানুষ আছে অপকার করার জন্য একদম এক পায়ে দাঁড়িয়ে আছে, তারা শুধু লাভ ছাড়া, নিজেদের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেল। রেসিপিটা পরে দেব, কারণ আমার মেয়ের খুব খিদে পেয়ে গেছে, তাই ছট করে আমাকে কারিটা বানিয়ে নিতে হবে। এই দেখো, আর মেয়েকে খেতেও দিতে হবে। আর তোমরাও খেয়ে নাও, তোমাদেরও মনে হয় খিদে পেয়ে গেছে। আমিও ভাত বেড়ে নিয়েছি, এখন মাছটা বেড়ে নিই। টাটা।